আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সরওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এই চারটি রোগ হলো মরণবিধি। চারটি সম্পূর্ণরূপে সুস্থ হয় না, সাময়িকভাবে চিকিৎসা দেওয়া হয়, একসময় মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। অন্যদিকে চিকিৎসা করেছে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয়, অনেক সময় বনমারি, ট্রান্সফার বা আরো আদার্স বড় বড় চিকিৎসা করতে কোটি টাকা খরচ হয়ে যায়। একদিকে পরিবারটাও অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায়, অন্যদিকে রোগীটাও মৃত্যুবরণ করে। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের কোনো ডাক্তারের 50টা ক্যান্সার রোগী সুস্থ হয়েছে এমন কোনো প্রমাণ কোথাও নেই। বিশেষ করে আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে সার্চ করেন, 5,500-এর ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আজকে আমাদের সামনে একজন কিডনি রোগী সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমরা ওনার রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনি কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন, কিভাবে সুস্থ হয়েছেন একটু বলেন। আমি আগে আপনার পরিচয়টা দেন। আপনার নাম? আমি মোহাম্মদ সোহেল মিয়াজি। সোহেল মিয়াজি। আপনার চাঁদপুর জেলা। আপনার পিতার নাম? পিতার নাম মৃত ইদ্রিস মিয়াজি। মৃত ইদ্রিস মিয়াজি। মায়ের নাম? মায়ের নাম মৃত হাসনাহেরা বেগম। গ্রাম? উত্তর উপাধি, পোস্ট অফিস, গোয়ালিয়া, থানা, মতলব, জেলা চাঁদপুর। চাঁদপুর। আপনার কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থ হয়েছে? আমি প্রথমে ঢাকার সিকেডি হাসপাতালে আসছিলাম কামরুল স্যারের কাছে। তো কামরুল স্যারের কাছে আসার পর উনি আমাকে সিটি স্ক্যান দিছে এবং আলট্রা দিছে, মানে অনেক পরীক্ষাই দিছে। পরীক্ষা দেওয়ার পর আমার ধরা পড়ছে আপনার টিউমার, মানে প্রস্রাবের থলির পাশেই টিউমার, ঠিক আছে। পাশাপাশি কিডনিতেও সমস্যা। তো স্যার আমাকে বললো যে আপনি এক কাজ করেন, আপনি অপারেশন করেন, অপারেশন করলে 50% ভালো হয়ে যাবে, কামরুল স্যার বলছে। তো আমি আর তখন আর করি নাই, কি জানি বলে আপনার অপারেশন করি নাই। না করে আমি কি করলাম, বাড়িতে চলে গেছি, মানে নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য। বাড়িতে যাওয়ার পর বাড়ি থেকে আবার আমার শ্বশুরবাড়ি আবার চট্টগ্রামে। আমি চট্টগ্রামে গেছি 2 দিন পর। যাওয়ার পর ওখানে আমি ডাক্তার স্যার আছে একজন, অপারেশন করছিলাম, ওই স্যারের মাধ্যমে আবার দেখাইছি, চট্টগ্রামে দেখাইছি আবার ডাক্তার, ঠিক আছে। দেখানোর পরে উনি বলতে আগে এক কাজ করেন, আপনি টিউমার যেটা আছে টিউমারটা অপারেশন করেন। টিউমার অপারেশন করার পরে ভিতরে ভাইরাস কি আছে, ঠিক আছে। তারপর তখন আমি চিন্তা ভাবনা পরবর্তী কি করা যায়। তখন আমি কি করলাম, ওই চট্টগ্রামে ন্যাশনাল হাসপাতালে টিউমারটা অপারেশন করলাম স্যারের মাধ্যমে। স্যারের নামটা এখানে আছে, ওনার মাধ্যমে অপারেশন করার পরে ওই যে অপারেশন করার পরে যে ভাইরাসটা, টিউমারের যে ভাইরাসটা, টিউমার যেটা, এটা ভাইরাস করার জন্য, পরীক্ষা করার জন্য ল্যাবে দিছে। 3টা ল্যাবে দিছে, চট্টগ্রামে 3টা ল্যাবে দিছে। দেওয়ার পরে ভাইরাস আসছে, মানে টিউমার থেকে ভাইরাস, ঠিক আছে। ভাইরাস আসার পরে স্যার আবার বললো যে কাজ করেন, চট্টগ্রামে অপারেশন করতে পারেন বা ঢাকাতেও অপারেশন করতে পারেন। উনি ঢাকা একটা হাসপাতাল, 2টা হাসপাতালের নাম বলছে, করতে পারেন। তো আমি আর অপারেশন করি নাই। টিউমার অপারেশনটা একটু ঢাকার পরই চট্টগ্রামে থাকার অবস্থায় আপনাদের ইয়েটা পাইছি, আমি নেটে পাইছি, যে নেটে পাইছি। পাওয়ার পর তখন আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি, ফোন করে ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাই এই ঘটনা। ভাই ঠিক আছে, আপনি আপনার কাগজপত্রগুলো পাঠান। কাগজগুলো পাঠার পর আমি দেখি, যদি সম্ভব হয় আপনাকে আমি বলবো, যদি হয় তাহলে ট্রিটমেন্ট চলবো, আর যদি না হয় তাও আপনাকে বলবো। তারপর আমি সব কাগজপত্র ব্যারিং দিছি, ডকুমেন্ট সব দিছি। আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চট্টগ্রাম, ঢাকায় যে রিপোর্টগুলো আছে সবগুলো ভাইয়ের কাছে পাঠাচ্ছি। পাঠানোর পরে ভাইয়া আমাকে বলতে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি চলে আসুন। কারণ আমি জানুয়ারির 13 তারিখ মনে আসছি ঢাকায় আসার পর 12 থেকে 13 তারিখে আসছি। আসার পর ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, কথা বললাম। কথা বলার পরে উনি বলতে অসুবিধা না, আপনি ট্রিটমেন্ট চলবে, আপনি 4 মাস ওষুধ খান, খাওয়ার পর আপনি রিপোর্ট করেন। রিপোর্ট করে যদি আপনি দেখেন ভালো হয়, আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তারপর ভাইয়ের কথা অনুযায়ী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম 4 মাস খাওয়ার পর দিকে আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া সবার দোয়া, আল্লাহ ইনশাল্লাহ ভালো কাছে আজকে রিপোর্ট দিচ্ছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমি রোগী দেখি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মেইন গেট আল্লাহ লেখা বরাবর শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনার বাইতুল ভিউ লিফটের 10 তলা এবং 11 তলায়
এবং হবিগঞ্জে আমার বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল, সেখানে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সোহান স্যার সহ সেখানে আরো 20 জন ডাক্তার MBBS, BSMS এবং DSM ডাক্তাররা বসেন। 2 জায়গাতেই আমাদের ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এই 4টি মরণবিধি রোগের চিকিৎসা হয়। আপনাদেরকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।